নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আমি কিন্তু মাংস আমার বাক্স আছে, সেই বাক্সের মধ্যে রাখি। এটা হচ্ছে মাছ। এই মাছটা দিয়ে আমি আজকে একরকম রেসিপি তৈরি করব। তো মাছটা আপনাদের আগে দেখিয়ে দিন। আমার তেল গরম হয়ে গেছে। তো আমি কি করব, এবার এই তেলটার মধ্যে এই ছোটো এলাচ, দারচিনি, একটা লবঙ্গ, ছোটো এলাচ একটা, দারচিনি, লবঙ্গ দিলাম। আর তার সঙ্গে দেখুন একটু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, এগুলো সব ভেজে নেব। ভেজে নিয়ে আমি ফেরত আসি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচি নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, যাতে আমি আর কিছু দিতে না হয়। এটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে একটু ঠান্ডা করে পিষে নেব। পিষে নিয়ে এবার মাছটা আমি রেডি করব। মাছটা ভেজে নেবো, নিয়ে তারপরে আপনাদেরকে আমি বাকিটা দেখিয়ে দিচ্ছি। এটা আগে আমি সব রেডি করে নিলাম, নিয়ে এবারটা আমি পিষে নেবো। আর কিছু মশলা এর মধ্যে পড়বে না, এইটাই খালি দেওয়া হলো। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার পেশা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এটা পেশা হয়ে গেছে। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, মাছটা এতে আমি দিয়ে দেবো। এবার মাছটা এতে আমি ভেজে নিই। মাছটা ভালো করে ভেজে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি তুলে নেব, নিয়ে যে পেশাটা পিষে রেখেছি ওই পেশাটা দিয়ে এবার রেডি করবো আমি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমি দিয়ে দিয়েছি পেস্টটা। এটা পেস্ট যেটা করে রেখেছিলাম, এই পেস্টটাকে ঢেলে দিলাম। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। এই যে বন্ধুরা, আদাটা এতে আমি দিয়ে দিলাম। আদাটা আমার দেওয়া হয়নি আগে, যেহেতু আদা পেশা ছিল ওই জন্য আমি এইতে দিয়ে দিলাম। দিয়ে এইটা ভালো করে আমি আগে রেডি করে নেব। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার তেল বেরিয়ে গেছে। এবার আমি এতে জল ঢেলে দিচ্ছি। মিক্সির বাটি ধোয়া জলটা আমি এতে দিয়ে দিলাম। এবার মাছটা এতে দিয়ে দিলাম। মাছটা একটু হতে সময় দেব, এবার বন্ধুরা একটু ঘি এতে আমি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিলাম। দেখতে পেলেন গ্রেভিটা কিন্তু এরম থাকবে। দেখুন গ্রেভিটা এরম থাকবে। এটা আপনারা যদি মনে করেন শুকনো ভাত দিয়ে, পোলাও দিয়ে, পরোটা দিয়ে, যেটা দিয়ে খুশি খেতে পারেন। আপনারা একদিন বাড়িতে করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। না খেলে তো বুঝতে পারবেন না কার কী স্বাদ। এটা খেয়ে আপনারা দেখবেন, অতি অবশ্যই খুব ভালো লাগবে। এটা আমি এবার সার্ভ করে দিচ্ছি। এটা দেখুন, এবার আমি এতে ঢেলে দিলাম। দেখতে পেলেন বন্ধুরা এই রেসিপিটা। এটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম। লাইক, কমেন্ট, শেয়ার অতি অবশ্যই আপনারা করবেন। না করলে আমি তো বুঝতে পারবো না। নমস্কার বন্ধুরা।